ফজিলতটা এই জন্য বেশি যে আশুরার রোজা ইহুদিরা রাখে। সুবহানাল্লাহ বললেন না? আশুরার রোজা মুসলমানরা তো রাখে, সবাই রাখে না। আশুরার রোজা ইহুদিরা রাখে। কেমনে রাখে সেটা সামনে আসতেছি, আগে ফজিলতটা বলে নিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের রোজা ফরজ হওয়ার আগে, রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ হিসাবে রাখা হইতো। সুবহানাল্লাহ। অর্থাৎ রমজানের রোজা যখন ফরজ হয় নাই, তখন আশুরার রোজা কি ছিল? ফরজ ছিল। কারণ এই মাসের 10 তারিখে আল্লাহ তাআলা পৃথিবীর অনেক ঐতিহাসিক ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন। এই মাসে অনেক নেক বান্দাদের উপরে আল্লাহ তাআলা রহমত করেছেন। অনেক বান্দাকে আল্লাহ তাআলা বড় ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করছেন। এজন্য এই মাসের 10 তারিখ হলো ঐতিহাসিক একটা দিন। এজন্য ইসলাম পূর্ব যুগে থেকেই এই মাসের রোজা কি করত? মানুষে রাখতো, ইহুদিরাও রাখত। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আশুরা দিবসে যে ব্যক্তি রোজা রাখবে, আশুরা দিবসে যে ব্যক্তি রোজা রাখবে, ওই ব্যক্তির পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবে। পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে, মানে কাফারা হয়ে যাবে। কয়টা রোজা রাখলে? একটা রোজা রাখলে। নবীজি বলেছেন যে আশুরার রোজা পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহের জন্য কাফারা হয়ে যাবে। এখন আশুরার রোজা কিভাবে আসলো সেটা আমরা জেনে নিই।